আপনার মেয়ে তো কোনো ডান্সই জানে না, আমার মেয়ে তো একদিন পাঠাই দিন ক্লাস করাইবো। তুই ভাবির মায়ের দেখছ? ভাবির মায়ের কত নাচ জানে। তুই ভাবির মায়ের মতো হইতে পারস না? হ্যাঁ দেখছ ভাবির মায়ের নাইছে কত বড় মেডেল নিয়ে আসছে। আমার মেয়ে জানো না কত নাচ জানে, আমি তো জীবনে এত নাচ জানতাম না। বাংলাদেশে 10 জনের ভিতরে একজন আমার মাইয়া। আপনি শিখান, আপনার 14 জেনারেশনের যে যেখানে আছে তাদেরকে শিখান। এই যে নিজের খায়া অন্যের চরকায় তেল দিতে ঘরে বসে রাখছেন কিসের জন্য? নাচ শিখাইলেও তো পারেন, এত বড় মেয়ে ঘরে বসে থাকে সারাদিন। কি রে বলো। বউবে খালি ফোনে টিপবি? কি নাচের কি খবর? ভালো। নাচ কি শিখছ দুই একটা? শিখতেছি শিখতেছি না শিখছ নাকি এটা বল। শিখতেছি দু একটা। শুন, আমার অনেক বড় ইচ্ছা তোর আমি ডান্সার বানাবো। এত কিছুর একটা ডান্সার? কেন, এটা ভালো না? এটাই তো ভালো। তোর টিপির পর্দায় দেখা যাবো, আমি দেখবো তুই ভালো করে নাচ শিখবি। আরে নাচতেছি, সরো তো। ওই পাশের বাড়ির মেয়ে ভাবির মাইয়া অনেক সুন্দর করে নাচছে, না চেত্ত বড় একটা মেডেল পেয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আমি আপনার কথাই বলতেছিলাম। আরে ভাবি জানেন না, আরেকটা কথা বলতে এলাম। ওই যে গত পরশু আমার মেয়ে যে গেল বিশ্ববিদ্যালয়ে ড্যান্স করতে, ওইখান থেকে এত বড় একটা মেডেল পাইছে, আর আমার সুকেস তো পুরো মেডেল দিয়ে ভরা। এটা বলার জন্য বাসায় আইছেন? তুমি নাচতে পারো না? আপনি তাহলে আমার মার মাথা আরে খাইছেন। আমার মেয়ে অনেক সুন্দর করে নাচে, একটু নাচ দেখা তো, তোর আন্টি একটু নাচ দেখা। কি দেখা কেমন হয়েছে? ভাবি এটা ঘরে বসে রাখছেন কিসের জন্য? নাচ শিখাইলেও তো পারেন, এত বড় মেয়ে ঘরে বসে থাকে সারাদিন, মোবাইল টিপে সারাদিন। আমার মেয়ে জানো না কত নাচ জানে, আমি তো জীবনে এত নাচ জানতাম না। পরে ওর বাপে কি করলো, একটা একাডেমিতে ভর্তি করাই দিল। আল্লাহ রে আল্লাহ, আমার মেয়ে নাচ দেখলে তুমি এখানে বেশ হয়ে পড়ে যাইবা। বুঝছি, আপনি তাহলে আমার মার মাথা খাইছেন। দেখছেন ভাবি, আমি বলে আপনার মাথা গেছি, ভালো বুদ্ধি দিতে আরে, না আজকে। আপনি তো আপনার হাজবেন্ডও তো আপনার পক্ষে আছে, কিন্তু আমার জামাই তো আমার পক্ষে না। আমার জামাই নাচ পছন্দই করেন। আপনার জামাইটা তো কোনো শিক্ষা দীক্ষা নাই, নাচ মানে কি জানে? হ্যাঁ বলত বলত। ঠিকই কইছেন, আমার জামাই নাচ তো একটা বলো। একটু নাচি দেখা তো তোর আন্টি রে, আমি দেখা। শোনেন, ওই যে ওই পাশে দক্ষিণ পাড়ায় একটা ইয়াসেন একাডেমি, ওইখান থেকে আমার মেয়ে কাট পাঠাইছে নাচার জন্য। যান, আপনি শুধু নাচে দেখেন। এই চুপ থাক, নাচতে পারস না আবার বেশ বেশি কথা বলস। আপনার মেয়েটা অনেক অভদ্র, মুখে মুখে তর্ক করে। আমার মেয়ে মুখ দিয়ে একটা কথাই বের করে না। আরে, দেখছেন? উনি তোমার মাথা খাইছে। তো থাপ্পড় দিব তোর। আমি কি বলতেছি, তোর আমি নাচতে বলতেছি না? ভাবি শোনেন, আমি চাই আমার মেয়ে আবার ওই যে আজকে এখন তো যাইবেনি। তা- শোনো, আমার বড় হয়ে ইচ্ছা আছে আমি ডাক্তার হব, সবার চিকিৎসা করব, বুঝো নাই? এরকম ডান্সার মান্সার হওয়ার ইচ্ছা আমার নাই। তোর থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দিব। আমার আমি মেয়ে বলছি না, ভারতী, বাংলা, তামিল, ইন্ডিয়ান মানে যত সব ড্যান্স পারে। শিখ, ওর মায়ের কাছে যায় শিখিস। তুমি শিখো আর মায়ের কাছে যাইয়া। দেখছেন ভাবি, আমার মাইয়া যখন বাসায় গান ছেড়ে নাচে না, দেখুন পুরো এলাকার মানুষ আমার বাসার সামনে ভিড় হয়ে যায়। হ্যাঁ, আসেন এদিকে আসেন। ভাবি দেখছি না এটা কত অভদ্র। হ্যাঁ যত সব। শুন, তুই ভাবির মায়ের দেখছ? ভাবির মায়ের কত নাচ জানে। তুই ভাবির মায়ের মতো হইতে পারস না? হ্যাঁ দেখছ ভাবির মায়ের নাইছে কত বড় মেডেল নিয়ে আসছে। ভাবি আপনার মায়ের কি কোনো শিক্ষা দীক্ষা নাই? আমার কিভাবে বাসা থেকে বের করে দিল? আবার আসছেন আপনি? একবার না বের করে দিচ্ছি, আবার আসছেন, আবার বের করে দিব কিন্তু। এত অভদ্র কেন তুমি? তুমি চুপ থাকবা? আব্বু আসুক আজকে, সব কথা বলতেছি। নাচনি আলি বানাবো তুমি আমারে? আপনার মায়ের তো কোনো ডান্সই জানে না, আমার মায়ের তো একদিন পাঠাই দিন ক্লাস করাইবো। কি হয়েছে? আসসালামু আলাইকুম। আসো এদিকে আসো। কার মাইয়া নাচতে জানে কি বুঝলাম না। আপনার মাইয়া কথা কথা তো বলতে জানে না, মানুষকে সম্মান করতেও জানে না, অভদ্র একটা মাইয়া বানাইছে। না না, আমি ঢুকলাম পরে আপনি কি যেন বলেন হাতুড়ে এরকম কিছু দেখাই নাই, সালাম দিছি। কি দিছেন? এই তুমি একটা কথা বলো। হ্যাঁ দাঁড়াও, কি দিছেন? সালাম। আপনাদের দেশে কি সালাম এইভাবে দেয়? শোনেন, আপনার মাইয়া অশিক্ষিত একটা মাইয়া। আমি বাসাতে আসছি, ভাবির সাথে কথা বলে আমার ঘাট ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিছে। কি কথা বলতে আসছেন? আরে আমার মাইয়া জানেন না কত বড় ড্যান্সার? বাংলাদেশে 10 জনের ভিতরে একজন আমার মাইয়া। এভাবে দেখেন কেন? ওই যে দেখাইতেছেন আপনি, আপনার মাইয়া 10 জনের ভিতরে একজন। আর তোমার মায়ের তুমি কি বানাইছো? এক মিনিট, আপনি কয়জনের ভিতরে একজন? আমি তো নাচতে পারি না, এজন্য আমার মেয়ের নাচতে শিখাইছি। আর আপনি সারাদিন একটা তবজি করেন, মাইয়ারা তো পারেন একটু নাচ শিখাইতে, তাও তো পারেন না। তাইলে আপনি নাচ শিখেন নাই, মাইয়ারে শিখাইছেন। আপনার শিখেন। আপনি, আপনার স্বামী, আপনার মেয়ে তিনজনই এক বাড়িতে ডান্সার থাকবেন, এটা ভালো না? দরকার হলে শিখমু। হ্যাঁ, তা আপনি শিখেন, আপনার 14 জেনারেশনের যে যেখানে আছে তাদেরকে শিখান। এই যে নিজের খায়া অন্যের চরকায় তেল দিতে আসেন না। ভাবি মাথাটা খাই। এই আমার দিকে তাকান। ভাবি ভাবি করেন কেন? এই চুপ করো।
ভাই ভাবি করেন কেন? সিসি ভাবি আপনি আমাদের বাসায় এত জান, আপনার জীবনে তুমি অপমান করি নাই? হ্যাঁ আপনার জামাই আপনার মাই আমার কিভাবে অপমান করতেছে আমাদের বাড়ি যাই এই যে শোনেন, আমার মেয়ে নাচ গান পছন্দ করে না, আমিও করি না, আমার মেয়ে আর আমি একমত। আর আমার বউ আছে না, এই যে ডিস্কো বেবি মতি, ওনার আবার একটু নাচ গানের শখ আছে, মাঝে মাঝে ঘরের মধ্যে মোবাইল ছাইরা দিয়ে দেখি। ঠিকই তো আছে, এটাই তো করবে। এটাই করবে। এর উচিত ছিল কি জানেন, আপনার স্বামীর কাছে বিয়ে বসা। তাহলে এক কাজ করেন না, আপনার স্বামীর লোকে দিয়ে দেন বিয়েটা। হ্যাঁ তুমি কিন্তু একটু বেশি কথা বলতেছো। মাথাটা তো উনিই খাইছে। এই মেয়ে চুপ থাকো, আমার মেয়ের মতো তো হইতে পারলা না কোনো দিক দিয়েও। মাথা আমি খাইছি না, আমি তোরা বলছি না তুই নাচ শিখবি, তুই নাচ শিখবি। না আমি ডাক্তার এই মেয়ে নাচ শিখবে না, মেয়ে নাচ শিখবে না। নাচ শিখবে মেয়ে। প্রয়োজনে তুমি গিয়ে শিখো, যাও। ভাবি আমার জামাইয়ের মতো আপনার জামাই টাইট দিতে পারেন না রাতে? এই একটা চটকায় রাত ফলাই তুমি বেয়াদব মহিলা ফাজিল কোথাকার। আবার তাকায় আছেন কেন? আরেকটা তুমি এখন কানের নিচে। অসভ্য বেয়াদব কোথাকার। অন্যের সংসারে এসে অশান্তি শুরু করেন, নিজের স্বামীরে তো ঘরে একেবারেই বানায় রেখে দিয়েছেন, আর এখন অন্যের সংসারে এসে আগুন লাগাইতেছেন নাকি? নিজের কথা একটা এই আপনার মতো কিছু অসভ্য মহিলারা আছে, কি করে জানেন? রাস্তাঘাটে এই আমাদের এলাকায় একজন আছে, সকালবেলা সুন্দর হিজাব টিজাব পইরা এইখান পর্যন্ত নাক মুখ ডাকে, হাতে মোজা পরে, আর সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কি করে জানেন? কার স্বামী কিভাবে হাঁটে, কার ছেলে কিভাবে হাঁটে, কার মেয়ে কিভাবে তাকায়, এগুলি নিয়ে সারাদিন গবেষণা করে। বাসা বাড়িতে কোনো কাজ নাই আপনার? এই, আপনি ব্যস্ত হ্যাঁ আছেন না? এই বাসা বাড়িতে কোনো কাজ নেই, আপনার একটা শরীর হইলো এটা। আপনার শরীরটা তো আমার কাছে উটের মতো লাগে। বেয়াদব মহিলা, অসভ্য কোথাকার। বেরোন এখান থেকে, যান বেরোন। আমার মেয়ে ড্যান্স আবার কথা বললে একটা চটকা দাঁত ফলাই দেবো। ভাবি বেরোন। বেরোন। এই রাত্রে কই যাইবো? এই রাত্রে আপনি আমার লগে ঘুমায়েন। অসভ্য অভদ্র। যান। আমার মেয়ে যে নাচতে জানে হ্যাঁ, আপনার না। 14 গোষ্ঠী যান। হবে না। এই ভাবি দাঁড়ান, যান না। নাইছে। এই কই দাঁড়াইবো? কই দাঁড়াইবো কই? হ্যাঁ ভাবির লগে কি ল্যাংটা নাচ দিবেন? তুমি ভাবির অপমান হ্যাঁ? করলা কেন? আমার তো মনে হয় কি জানো, ওই যে বর্তমানে কি জানি করে না কি জানি, আমার মনে হয় তুমি আর এই ভাবি দুজনে এটি করো। মেয়ের সামনে এখন না বললেও পারলাম না। একেবারে এই বাড়িতে সংসারে থাকতে হইলে একদম চুপচাপ বোবার মতো থাকবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। মেয়ে যা বলে, মেয়ে মেয়ে তো অনেক ভালো, মেয়ে ভালো বিধায় এখন পর্যন্ত নাচ গান পছন্দ করে ভালো না। তো তুমি একটা বিয়াদব, মেয়ের বানাইছো একটা বিয়াদব। আমি বেয়াদব? মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগে এটা তো বুঝো, ই করো নাই, শিখাও নাই। একজন নাচনেওয়ালি ড্যান্সার, ওরা আমি এখানে সম্মান করুম। যে আইসায় কয়েকদিন পর পর আইসা খালি চাবি মারে, খালি চাবি মারে, আরে চাবি তালে পড়ে যায়। বেয়াদব কোথাকার। আমার জায়গায় আছে আমি কইছি না আমার মেয়ের আমি ডান্সার বানাবো, আমি ডান্সারই বানাবো। তোর 14 গোষ্ঠীরে ডান্সার বানাগা, তোর 14 গোষ্ঠীরে যা। আমি আমার মেয়ের ডান্সার বানাবো। চুপ। তুমি পারলে ঠেকাইও, বেয়াদব কোথাকার। তুমি পারলে ঠেকাইও, আপনার মায়ের আমি ডান্সার বানাবো। তোর গলা মন গলা চিপি দিমু করে দিলাম, খবরদার। বেশি কথা বলো তাই না? দেখ কি মন করে। এই এরকম করকর লাগাইছিস কে? হ্যাঁ এরকম করকর লাগাইছিস কে? বেয়াদব। তুমি বিয়াদব, তোমার 14 গোষ্ঠী বিয়াদব। দেখছাস? থামবো না। শোন, তুই যে সিদ্ধান্ত নিছিস না, আমি কিন্তু অনেক একেবারে আমি তোর নিয়ে প্রাউড ফিল করি। তুই ভালো সুন্দর একটা সিদ্ধান্ত নিছিস। নাচ গান বা এগুলি ভালো না, নামাজ কালাম পড়বা, আল্লাহ আল্লাহ করবা, ঠিক আছে? আর ওই মহিলা আসলে কখনো ভিতরে ঢুকতে দিবা না। যাও তুমি তোমার রুমে যাও। এই বেডির আজকে আমি খাইছি।